সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আল্লাহ বলেন ওই পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দাকে মক্কা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন, এই সময়টাকে বলা হয় আসরা। এই ভ্রমণটাকে আল্লাহ বলেন আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণকে বলা হয় মেরাজ। বুঝতে পারছেন আপনারা? এই মেরাজের প্রেক্ষাপটটা কি? তিনটা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। এর মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাসূল যেই বছর মেরাজ যাবেন সেই বছর আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের ইন্তেকাল। আমার ভাইরা, আবু তালেব আল্লাহর নবীজির জন্য বিশাল বড় একটা ডাল ছিলেন, একটা ডাল। কারণ আমার নবীজি দাদা আবু তালেব যখন ইন্তেকাল করে, আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব আমি দুনিয়া থেকে চলে যাই, তোমার কাছে আমার নাতি মুহাম্মদকে আমানত রেখে যায়। আমার মন বলতেছে আমার এই মুহাম্মদ সারা পৃথিবীর জন্য একটা অনেক কিছু হবে, আমার এই নাতি তামাম দুনিয়ার জন্য অনেক কিছু হবে, বিশাল বড় কিছু হয়ে যাবে। বাবা গো, আমি দুনিয়া থেকে চলে যাই, তোমার কাছে আমানত রেখে যাই, আমার এই নাতিকে তুমি দেখভাল করবে। দাদা, আমার নবীর দাদা চলে যা, তার সন্তান আবু তালেবের হাতে আমার নবীরে সইপা দিয়ে গেলেন। আমার ভাইরা, এই আবু তালেব তার জীবনের চাইতেও তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আবু তালেব ডাক দিয়ে বলছেন, ও মক্কার কাফেররা, তোমরা দুইটা কান পেতে শুনে রাখো, আমি আবু তালেব যতদিন পর্যন্ত মক্কার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদের উপর একটা ফুলের টুকা পড়তে আমি দেব না। বলেন সুবহানাল্লাহ। একটা লাঠি ছিলেন, আল্লাহ রাসূলের একটা পাহাড় ছিলেন। এই আবু তালেব যতদিন পর্যন্ত এই মক্কার জমিনে বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের উপর একটা টুকা পর্যন্ত পড়ে নাই। কেউ আল্লাহ রাসূলকে মন্দ বলবে, বলতে সাহস পায় না। আল্লাহর নবীজিকে গালি দিতে সাহস পাই নাই। এই আবু তালেব যখন ইন্তেকাল করলেন, আমার নবী আবু তালেবের খাটিয়ার মধ্যে ধরে ধরে দুইটা চোখের পানি ফলাইয়া আমার নবীজি কান্দে, চাচা গো, আমাকে কোথায় তুমি রেখে চলে যাইতেছো গো চাচা? চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, তোমার কাছে আমানত রেখে গিয়েছিল আমার দাদা। ও চাচা, আমাকে তুমি রেখে চলে গেলে, আমি তো আরো ইতিম হয়ে গেলাম এই মক্কার জমিনে, আমি তো আরো ইতিম হয়ে গেলাম, এখন কে আমাকে দেখাশোনা করবে? আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, ও গো আল্লাহর নবী, আবু তালেব চলে গেছে, সমস্যা নাই, আমি খাদিজা রয়েছি, আমার জীবনে যত বালা মুসিবত আসুক আপনার জীবনে, আমি খাদিজা
আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি খাদিজা আপনাকে কষ্ট দিব না। আমার দাঁত যত ধন সম্পদ আছে জান মাল দিয়া নবী আপনাকে সহযোগিতা করব, আপনি চিন্তা করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বলছেন খাদিজা। আমার ভাইরা, আল্লাহর কুদরতের লীলা হেলা বোঝা যায় না। আমার আল্লাহ আমার নবীরে কান্দাইলে আল্লাহর কাছে মনে হয় ভালো লাগে। কি বলেন ঠিক না? বন্ধুরে বন্ধু মুহাব্বতে যদি কান্দাই তাহলে মনে হয় বন্ধুর কাছে ভালো লাগে। এই বছরে আমার আল্লাহ হযরতে খাদিজাকে নিয়ে গেলেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আবু তালেবের ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল, দুইটা ঘটনা। আমার নবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর বলে, আল্লাহ এই মক্কার জমিনে আমার আপন বলতে আর কেউ নাই। এই মক্কায় আমার থাকবো না, আমি থাকার দরকার নাই। আল্লাহ নবী কেন্দে কেন্দে, পালক একটা পুত্র ছিল যায়েদ, উসামা ইবনে যায়েদ, এই পালক পুত্রকে নিয়ে আল্লাহ নবী মক্কা থেকে রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। থাকবো না রে দেশে, আমার কেউ নাই, ছেলে মেয়েও নাই। আমার ছেলেগুলি নিয়ে গেলেন, আমার বিবিকে নিয়ে গেলেন, চাচাকে নিয়ে গেলেন। আল্লাহ আমি তায়েফের দিকে চলে যাই। আল্লাহ রাসূল পালক পুত্র উসামা ইবনে যায়েদকে নিয়ে তায়েফের দিকে রওনা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন তায়েফের মাঠে গেলেন, যাওয়ার পরে মুরব্বিদেরকে ডাইখা বসাইলেন। বসায় বললেন, বাবারা আমি আল্লাহর পয়গম্বর, তোমার কাছে আসলাম কালিমা প্রচার করার জন্য। তোমরা যদি কালিমা পড়ো দাখালাল জান্নাতা, জান্নাতে চলে যাবে। আর যদি কালিমা না পড়ো, এক আল্লাহর ইবাদত না করো, জাহান্নামে যাবে। দুনিয়াতে শান্তি নাই, পরকালে শান্তি নাই। এইভাবে কালিমার পানি প্রচার করতেছিলেন। ওই তায়েফের একদল দুষ্ট লোক আল্লাহর নবীর পিছনে লেলায় দিলেন। আল্লাহর নবীকে পাথর মারতেছে। দেখে দেখে এইভাবে চুক্কা চুক্কা দাঁড়ালো পাথর এনে এনে ওই তায়েফের যুবক ছেলেরা নবীর পিঠের মধ্যে আঘাত করতেছিল। আল্লাহ রসুলকে আঘাত করতেছে, আল্লাহ রসুল দৌড়াইতেছে। আরে তায়েফের দুষ্ট ছেলেরা নবীজির উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। এইভাবে আল্লাহ নবীজির সারাটা দেহ মুবারক থেকে জোর জোর করে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীজি দৌড়াইয়া যাইয়া এক ইহুদির বাগানের মধ্যে যাইয়া নবীজি পড়ে গেলেন। সন্তানকে ডাক দে বলছে, বাবা তুমি সুন্দর করে একটু সাইডে তুমি দাঁড়ায় থাকো, যেন তোমার উপরে পাথর না লাগে। আমার উপরে পাথর পড়ুক, আমার সন্তানের উপরে যাতে পাথর না লাগে। সন্তান ডাক দে বলে, নবী গো, মা বাপ ছেড়ে দিয়া, বাবা ছেড়ে দিয়া, মাকে ছেড়ে দিয়ে আপনাকে বাবা ডেকেছি। ও নবী, আমার গায়ের উপরে পাথর আঘাত লাগুক, কিন্তু আমি চাই না আমার বিশ্ব নবীর শরীরের মধ্যে একটা পাথরের টুকা লাগবে। যায়েদ যায়া বের দিয়ে রাখছে। আল্লাহ নবী যায়েদকে বাঁচাতে চায়, যায়েদ আল্লাহ রসুলকে বাঁচাতে চায়। কিন্তু দেখা গেল তায়েফের দুষ্ট ছেলেরা এভাবে পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান হারা হয়ে পড়ে গেলেন, নবীজির চতুর্পাশে পাথর পরে জমা আছে। ওই তায়েফের যুবকেরা ভাবতেছে, না এই মুহাম্মদ আর বেঁচে নেই। তখন তারা চলে গেলেন। এমনি করে ওই বাগানের যিনি মালিক, হযরতে আদ্দাস করে নাম, ওই বাগানের মালিক দৌড়ে এসে দেখলেন আল্লাহর নবীজির অজ্ঞান হয়ে পড়ে আছে, নবী কি চিনে না। ওই বাগানের মালিক বাগানের ভিতরে গেলেন, কয়েকটা আঙ্গুর, পাকা আঙ্গুর এনে
এই পাকা আঙ্গুরটা চিপে চিপে রস যখন আল্লাহ রসুলের মুখের মধ্যে দিতে লাগলেন, আল্লাহর নবীজির জ্ঞান ফিরে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর কাছে দুইটা হাত উঠে বলে, আল্লাহ তুমি কোথায় আমারে ছেড়ে দিলা? আমার মা নাই, বাবা নাই, আমার চাচা নাই, এমনকি আমার স্ত্রী নাই, আমার ছেলেদেরকে তুমি কেড়ে নিলাও। আল্লাহ আমি তাইফে আসলাম, আমাকে তুমি এত মায়ের আল্লাহ তুমি খাওয়াইলা। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরার সাথে সাথে চায় দেখে আল্লাহ নবীর পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। কোন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আসছো, আমার এই অবস্থা তুমি দেখো নাই, তারা কিভাবে আমার উপর আঘাত করেছে। জিবরাইল বলো, হুজুর আমি দেখেছি আপনাকে যখন আঘাত করে তখনই দেখেছি। আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো আপনার বন্ধুর উপরে এভাবে আঘাত করতেছে, যায় আল্লাহ আমারে দেয় না, আমি আসতে পারি না। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর আঘাতের কারণে যত নবী আঘাত সহ্য করতেছে, এই সহ্যের কারণে আমি আমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ করতেছি। কোন সুবহানাল্লাহ। এই নবীজি যত আঘাত সহ্য করবে তত আমি তার উম্মতের গুনাহ মাফ করব। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছেন, আর আমার নবীর বাগানের মাহফিল, নবীর ওয়াজ মাহফিল আমরা আসি না, ঘরে বসে থাকি, এটা কোনো ইনসাফের কথা না। এখনো যারা আছেন ঘরের ভিতরে, বেরিয়ে আল্লাহর রহমতের মাহফিলে চলে আসে। আমার ভাইয়ারা, এই তিনটা কারণ। এমনি আল্লাহ নবী তাকায় চায়ে দেখে, জিবরাইল শুধু একা না, জিবরাইলের এক পাশে ডাইন পাশে 40,000, বাম পাশে 40,000, 80,000 ফেরেশতা নিয়ে আইছে। হুজুর আপনি অর্ডার দেন, আপনি হুকুম দেন, আপনি হুকুম দিলে তায়েফবাসীর একদিকে 40,000, আরেক দিকে 40,000 ফেরেশতা যাবে। পুরা তায়েফ শহরটাকে নিচে দিয়া হাত ঢুকাইয়া উপরে উঠাইয়া এভাবে উল্টাইয়া জমিনে দাবাইয়া দিবে। আমার ভাইয়ের আল্লাহ নি বলে, না আমার উম্মত বুঝে না, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই যে তিনটা কারণ, মা দুনিয়াতে নাই, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, আবার তায়েফের মধ্যে কাফেররা আল্লাহ রসুলকে আঘাত করলেন। এটা কেমন আঘাত? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলেন, হুজুর আপনার স্ত্রী হয়েছে, আপনাকে গোসল করাইতে পারি নাই জীবনে কোনোদিন, নবীকে আমি একটু গোসল করে দেই। আল্লাহ নেই বললো গোসল করাবে, ঠিক আছে, শর্ত আছে। শর্ত কি? আমার শরীরের মধ্যে গেঞ্জি পরা থাকবে, গেঞ্জি খোলা যাবে না। কেন গো নবী গেঞ্জি খোলা যাবে না কেন? গেঞ্জি না খোলা গেলে আপনার শরীর আমি কিভাবে সাবান লাগাবো, কিভাবে শরীর ধৌত করে দিব? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে হযরত আয়েশা যখন এই গেঞ্জি খুললেন সাবান লাগানোর জন্য, আয়েশা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, বলো নবী গো আপনার কি ছোটবেলা শরীরের মধ্যে কি কোনো রোগ হয়েছিল কিনা? নবী বলে, না, রোগ না হলে আপনার পিঠের মধ্যে এমন চুল পরিমাণ জায়গা বাদ নাই, যে জায়গার মধ্যে আপনার গর্ত হয় নাই, সারাটা পিঠ আপনার গর্ত হয়ে আছে, যেন আপনার ছোটবেলা কোনো বড় ধরনের রোগ হয়েছিল। নবী চোখের পানি ফেলায় বলে, আয়েশা
এটা রোগ না, তায়েফের দুষ্ট ছেলেরা আমাকে আঘাত করেছে গো আয়েশা। ওই দিনের কথা মনে পড়লে আমার ভীষণ খারাপ লাগে আয়েশা রে, ওই দিনের কথা তুমি আর মনে করো না। আমার ভাইয়েরা, এই কষ্ট নিয়ে আল্লাহ রসুল বলেন, জিবরাইল আমি তায়েফ থেকে হাইটা মক্কা যাবো, এই শক্তি আমার নাই, আমাকে নিয়ে যাও। জিবরাইল আল্লাহ নবীকে মক্কায় পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে এই রাত্রের বেলায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধুর মনে বড় কষ্ট, বন্ধুরে নিয়ে আসো, আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো, আমার বন্ধুরে আমার সাথে মুলাকাত করায় দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির এই কষ্টটা এমন তারা আঘাত করেছিল, তায়েফের লোকেরা, মক্কার কাফেররা পর্যন্ত খেপে গিয়েছিল। মক্কার কাফেররা বলে উঠছে, মুহাম্মদ যতই আমাদের উল্টা হোক, ধর্ম আরেকটা হোক, তাইফের লোকেরা আমরা মক্কার লোকের এভাবে মারবে, এটা সহ্য করতে পারবো না, সবাই দাও বলন নিয়া যে যা পারে বের হয়ে গেছে তাইফের বিরুদ্ধে। কাফেররা পর্যন্ত এতভাবে এইভাবে মারবো, আঘাত করবো, এটা আমরাও সহ্য করবো না, চলো আমরা প্রতিশোধ নিব। কিন্তু আল্লাহ রাসূল ফিরে রাখছেন, না না তোমরা যেও না। এর কারণে আমার আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আল্লাহ নবীকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গেলেন। মেরাজের মধ্যে নিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী গিয়ে দেখেন তিল পরিমাণ জায়গা নাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে, শুধু ইমাম সাহেবের নামাজের জায়গাটা বাকি। আল্লাহ রাসূল বলেন, আম্মানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আগে বাড়ায় দিলেন আর বললেন, নবী গো, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে, যত নবী রাসূল আসছিল আল্লাহ পাঠাইছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়ানো আছে, আপনি তাদের ইমামতি করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত নবীদের ইমাম বানাবে। নবীজি দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ে যখন বের হইল, এমনি চায়ে দেখে আল্লাহ রাসূলের জন্য টের মধ্যে নাস্তা নিয়ে দাঁড়ানো। নাস্তা খাইয়া আল্লাহ রাসূল আবার এখান থেকে বুরাকে উঠবেন, একেবারে আল্লাহর বাড়ি আরশ আজিমে চলে যাবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই নাস্তা ছিল 3টা আইটেমের। একটা গ্লাসের মধ্যে হলো দুধ, আরেকটা গ্লাসের মধ্যে হলো মদ, আরেকটা গ্লাসের মধ্যে হলো পানি। এই 3 ধরনের আইটেমের শরবত আল্লাহ রাসূলের সামনে রাখা হলো। নবী, এই 3 ধরনের শরবত আপনার সামনে রাখা হলো, আপনি কোনটা পছন্দ করেন, কোনটা খাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের গ্লাস, যেটার মধ্যে দুধ, ওই গ্লাসটা নবী ধইরা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ রাসূল যদি দুধের গ্লাসটার মধ্যে হাত না লাগাইয়া ওই মদের গ্লাসের মধ্যে হাত লাগাইতো, তাহলে আল্লাহর নবীজির যত উম্মত পৃথিবীতে আসে সমস্ত উম্মত গণেরা গুনার মধ্যে লিপ্ত থাকতো, গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো, অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহর নবী ওই মদের শরবতের মধ্যে হাত না লাগাইয়া দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইছেন। তার মানে এটা দিয়ে ইঙ্গিত বোঝানো হয়েছে আল্লাহ নবীর যত উম্মত আছে, উম্মতে মুহাম্মদী আছে, তারা গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যাবেন। দুধের মতো সাদা পরিষ্কার বানাইয়া আমার আল্লাহ মুহাম্মদের উম্মতকে জান্নাতবাসী করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ নবী ওই পানির গ্লাসের মধ্যে হাত দিতেন, তাহলে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যেইভাবে বন্যা দিয়া ধ্বংস করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদের উম্মত বন্যায় ধ্বংস হয়ে যেত।
এইভাবে আল্লাহ রসুল রফরকের মধ্যে উঠলেন। রফরক এক টানে প্রথম গেট আল্লাহ রসুলের জন্য 7টা গেট আল্লাহ পাক তৈরি করছেন। জোরগণ সুবহানাল্লাহ। কয়টা গেট বলেন? 7টা গেট আল্লাহ পাক বানাইছেন। প্রথম গেটের মধ্যে যাওয়ার পরেই গেট খুলে দেওয়া হলো। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আরো অনেক পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে যাইতে যেতে যাইতে যেতে 7টা গেট আল্লাহ রসুল পার হলেন। পার হওয়ার পরে আল্লাহর আরশে আজিমে আল্লাহ পাক চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর এমন কোন পয়গম্বর নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই যে নাকি আরশে আজিম পর্যন্ত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন জায়গায় নিয়েছেন, শুধু এমন জায়গা না, আল্লাহর আরশে আজিমে ঢুকার পরে মহান আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আমার নবীকে আল্লাহর সাথে অ্যাটাচ করে দিয়েছেন। যেইভাবে একটা তীর নিক্ষেপ করলে তীরের 2 মাথা একসাথে কাছে চলে আসে, এইভাবে আল্লাহর নবী আল্লাহর নিকটে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক মেরাজ নিয়ে আল্লাহর সাথে বহুত আলোচনা করেছেন। আমার নবী কি আলোচনা করেছেন কেউ বলতে পারবে না। প্রেমিক প্রেমিকা কি আলোচনা করে কেউ বলতে পারে না। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহ বলেন বন্ধু, দুনিয়ার জমিনে তোমার মাকে নিয়ে আসলাম, তোমার বাবাকে নিয়ে আসলাম, তোমার চাচাকে নিয়ে আসলাম এবং তোমার স্ত্রীকে নিয়ে আসলাম, ছেলেদেরকে নিয়ে আসলাম। বন্ধু তুমি কষ্ট পাইছো নি? বন্ধু গো কষ্ট পাইও না, আজকে আমি আল্লাহ তোমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত দেখাইলেন, জান্নাতের কাছে গিয়ে দেখে সুন্দর একটা জান্নাত, কত সুন্দর একটা বিল্ডিং, এটার ভিতরে কত সুন্দর সুন্দর খুরপুরি দেখা যায়, মেয়েদেরকে দেখা যায় দৌড়াইতেছে। এমন জান্নাত, বিল্ডিং এর ভিতরে কি আছে, গ্লাসের ভিতরে কি আছে সব দেখা যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই জান্নাতটা কার? জিবরাইল বলেন, হুজুর গো দেখেন না ওই যে একটা লোক জান্নাত থেকে বের হইতেছে, দেখেন না তাকে? সুন্দর একটা লোক বের হচ্ছে। আল্লাহ নবী বলে, আমি তো তারে চিনতে পারি নাই। জিবরাইল বলেন, নবী গো এই লোকটাই হলো হযরতে বেলাল। হুজুর হযরতে বেলাল যিনি আপনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলল, সেদিকে সুন্দর হয়ে গেল, বেলাল তো কালো। জিবরাইল বলে, হুজুর যত কালোই হোক না কেন জান্নাতে যখন আসবে কালো থাকবে না, আমার আল্লাহ সুন্দর বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমরা যারা দুনিয়াতে আছি যত কালোই হই, যত বিশ্রী হই, জান্নাতে যাওয়ার পরে কালো থাকবো না, বিশ্রীও থাকবো না। আল্লাহ পাক আমাদেরকে যুবক বানাই দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীর জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখানোর পরে আমার আল্লাহ পাক চলে যখন নবীকে বিদায় দিবেন, আমার নবীজি বলে, আল্লাহ গো আমি চলে যাই, আর থাকবো না, ভালো লাগে না। আল্লাহ বলে, বন্ধু গো তোমারে নিয়ে অনেক কিছু দেখাইলাম। বন্ধু অনেক কিছু তুমি দেখলা, তোমার কোনো আর চাওয়া পাওয়ার আছেনি। আমার নবী যে বলেন, আল্লাহ গো আমি তো সব কিছু দেখলাম, আমার উম্মত তো কিছু দেখলো না। আপনার কাছে আমার আবদার এটাই, আল্লাহ আমার উম্মতকে আপনি মেরাজ দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যান আপনি উম্মতকে মেরাজ দিয়ে দিলাম,
আসসালাতু মিরাজুল মুমিনিন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ বলেন? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, মুসা আলাইহিস সালাম কোন নবী 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারতো না। আল্লাহ রাসূল কো আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবো, কোনো সমস্যা নাই, পড়তে পারবো, আমি জানি আমার উম্মত পারবো। কোনা পারতো না, আপনি একটু গিয়া কমাই আনেন। আল্লাহ রাসূল যায় 50 ওয়াক্ত থেকে কমায়া 45 ওয়াক্ত আনছে। কয় ওয়াক্ত বলেন? 45, 45। এইভাবে মুসা আলাইহিস সালাম কোনা 45 ওয়াক্ত পারতো না, আরো কমান, আরো গিয়া কমাইছে, আনছে কত? 40। এইভাবে কমাইতে 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 কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আমার ভাইরা, আপনারা এখন বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর নবীজি নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালামের পরামর্শ মতে আল্লাহর নবীজি কি জানতেন না যে এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কষ্ট হবে না, 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কষ্ট হবে? ও আমার ভাইয়েরা, অনেক ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা বলে যে মুসা আলাইহিস সালাম আমরা নবী যদি পরামর্শ না দিত, ও মুসলমানরা তোমরা খুব কষ্টই লইলে 50 ওয়াক্ত নামাজ পড়তে। আমার ভাইয়ের ইমাম গাজ্জালী এই প্রশ্নের উত্তরে লেখেন, আমি 2 মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ভাই চলে আসছেন, মধুর সুরে ওয়াজ করবেন। আমার ভাইয়েরা যারা এখনো বসে আছেন, আপনারা চলে আসেন মাহফিলে। ইমাম গাজ্জালী বলেন, এই যে ইহুদিরা বলে যে আমাদের মুসা নবী যদি এই পরামর্শ আল্লাহ রাসূলকে না দিতেন যে তুমি 50 ওয়াক্ত নামাজ থেকে কমায়া 5 ওয়াক্ত করে নিয়ে আসো, তাহলে তো এই 50 ওয়াক্ত তোমরা পড়তে পারত না, কষ্ট হইলে। এই বুদ্ধিটা তো আমরা মুসা নবী দিছে, সুতরাং আমরা মুসা নবী সেরা। দেখছেন নি কি প্রশ্ন করছে ইমাম গাজ্জালী? প্রশ্ন উত্তর দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য কষ্ট হবে, তখন আল্লাহ রাসূল এর ব্যবস্থা করে আসতেন। 1 নম্বর ব্যবস্থা কি? আল্লাহ আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হবে, আল্লাহ গো আমার উম্মতে কষ্ট হবে না যদি আমার উম্মতের রিজিকের দায়িত্বটা আপনি নিয়ে যান। যত কষ্ট যত সময় ব্যয় হয় পেটের জন্য হয়, রিজিকের ব্যবস্থা ফেরেশতারা পাক করবে, ফেরেশতারা রিজিকের ব্যবস্থা করবে, খাওয়ানোর ব্যবস্থা ফেরেশতারা করবে, আমার উম্মতেরা করবে না। ফেরেশতারা পাকায়া দিবে, আমার উম্মত খাবে আর নামাজ পড়বে। কোন ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা হইলে আল্লাহ রাসূল তো এই আবদার করলে, এই হলো এক জব। 2 নাম্বার জব হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারই বলতে পারতেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করেন, 45 ওয়াক্ত কমাইলেন। এ কথা না বললে বারবার ভাড়াইছে কেন? মুফাসসিররা লিখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, রব্বি আরিনি, আল্লাহ গো তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, আমারে তুমি কখনো দেখবা না, এই যোগ্যতা তোমার হয় নাই, এই এবিলিটি তোমার হয় নাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবে আমি আল্লাহরে দেখতে চাই, আল্লাহ আমারে দেখা দেয় না। আর আল্লাহ মুহাম্মদকে বাড়ির থেকে দাওয়াত নিয়ে দেখা দেয়, দাওয়াত নিয়ে দেখা দেয়। আল্লাহ রাসূল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসার সময় আল্লাহ রাসূলের কাছে যখন এই মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যায়, তখন আল্লাহ পাকে নূর মুসা আমাদের নবীর গায়ের মধ্যে এই নূর দেখতে পায়। এই জন্য মুসা আলাইহিস সালাম বারবার পাটা, যতবার পাঠায় ততবারই আল্লাহর নূর আমাদের নবীর উপরে দেখতে পা। এই নিজে দেখার জন্য, নিজের লাভের জন্য আমার নবীকে বারবার কি করে ব্যবহার করে। তাহলে শ্রেষ্ঠ কে, মুসা নবী না আমার নবী? বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম আরেকটা জবাব দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন 50 ওয়াক্ত নামাজ কষ্ট হবে। 5 ওয়াক্ত বলার কারণ হলো না বলার কারণ হলো আল্লাহর নবী নিজে যদি বলে তাহলে
সমস্যা আছে। কি বললাম? সমস্যা না। আমি বাজারে গিয়ে বলছি ভাই মাছটি কত? 500 টাকা। ভাই 300 টাকা দিবেন? মাঝখানটা আরেকজন বলে দিল, এই 400 টাকা দিও, নিয়ে যাও। তাই আমি বললাম না ভাই, আমি 400 কইছি, আমি 400 কইছি, 500 তো আমি বলি নাই। আমি 300 কইছি, আমার 300 দাও, হিলা 400 কইছি, আমি তো কইছি না। তাহলে আমার তো বেশি নিতে গেল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রসুলের বুদ্ধি হলো কি, নামাজ তো আমি কমাইতেছি না, কমাইতেছে তো মুসা আলাইহিস সালাম। আল্লাহ যদি কমাক বারাক জানি না, কিন্তু আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজের সওয়াব কি করতে হবে? দিতে হবে, কারণ আমি তো কমাইছি না, আমারটা 50 হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা শুন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর তৈরি জান্নাত পাবো। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমলনামায় উঠবে। আমার ভাইয়ের, আমার ছোট্ট ভাই বসে আছে, আমি আলোচনা লম্বা করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি বানায় দেখ, আমার নবীর আশিক বানায় দেখ, আমরা বলি আমিন।